আজকে দ্বিতীয় জুম্মা। আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা কাঁধে কাঁধ মিলে আমাদের এমএলএ সাহেব চলে এসেছেন। আপনারা সকলে দ্বিতীয় জুম্মা আমরা 6 তারিখ যেদিন বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করেছিলাম সেটা ছিল শনিবার, জুম্মার পরের দিন। তারপরে এই ফার্স্ট জুম্মাতে আমরা কাউকে অ্যালাউ করিনি, কাউকে এখানে জুম্মার নামাজ হবে এটা বলিনি। মানুষ নিজে নিজে এখানে 1 লক্ষর বেশি মানুষ উপস্থিত হয়েছিলেন। আমাদেরকে দুবার নামাজ পড়তে হয়েছে জায়গার অভাবে, জায়গার সংকলনে। আজও একই অবস্থা হয়েছে। আজকে প্রায় 2 লক্ষ মানুষের উপস্থিতি হয়েছে গোটা রাজ্য থেকে, ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ তো আছে। গোটা রাজ্য এবং পাশের রাজ্য আসাম, ত্রিপুরা, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, বিভিন্ন জায়গা থেকে কালকে রাত্রি থেকে বিভিন্নভাবে মানুষ এখানে এসছে। তাদের আল্লাহ তাদের আপনারা অস্থির হবেন না, খুব শান্তির সাথে চলাফেরা করুন। আচ্ছা, আমাদের যে মেন গেট। নমস্কার বন্ধুরা, আমি আজকে একটু আগেই একটি ভিডিও দিয়েছিলাম যেখানে বললাম যে হুমায়ুন কবিরের যে বাবরি মসজিদ, যেটা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন, তো সেই মামলাও খারিজ হয়ে গেছে। কলকাতা হাইকোর্ট খারিজ করে দিয়েছে এবং আজকে হচ্ছে দ্বিতীয় জুম্মা। এবং আপনারা দেখলেন যে হুমায়ুন কবির, যাকে এই বাবরি মসজিদ করার জন্যই বলা যেতে পারে যে তৃণমূল দল থেকে সাসপেন্ড করেছে, সেই হুমায়ুন কবিরের বাবরি মসজিদের মাঠে বা প্রাঙ্গণে বলা যেতে পারে যে আজকে দ্বিতীয় জুম্মা। এবং আমি আপনাদের যে ভিডিও দেখালাম সেটাতে যখন শুধু তিনি টুপি পরে যে আসছেন, চারদিকে লোক ঘিরে রাখছে, সেটা হচ্ছে আজকে জুম্মার প্রায় 2-3 ঘন্টা আগের ভিডিও, যে তাকে ঘিরে লোকের উচ্ছ্বাস। এবং তিনি 2 ঘন্টা আগেও যান দেখতে সেখানে, যে সেখানেই জুম্মার নামাজ হবে। এবং তারপরে তো আপনারা শুনলেন যে লোকারণ্য মুসলিম সমাজের যে একটা আবেগ বাবরি মসজিদকে নিয়ে, সেই আবেগ কোনো মতেই থামেনি বা থামবেও না বলা যেতে পারে। এবং আজকেই দ্বিতীয় জুম্মার নামাজ হয়ে গেল। তো তার সাথে সাথে আমি আপনাদের বলতে চাই যে জুম্মার আগে আপনারা এই ভিডিওতে দেখুন যে জুম্মার আগেও যখন হুমায়ুন কবির সেই বাবরি মসজিদ প্রাঙ্গণে পৌঁছান প্রায় 2 থেকে 3 ঘন্টা আগে, সেখানেও হুমায়ুন কবিরকে ঘিরে বাবরি মসজিদ নিয়ে যারা আবেগ মুসলিম সমাজের, সেই মুসলিম সমাজের ভিড়। জুম্মার নামাজ তো প্রায় 12টার সময় শুরু হয়ে যায়, কিন্তু তার 2-3 ঘন্টা আগের থেকে মানুষ সেখানে জড়ো হয়ে আছেন, কারণ সেখানে হুমায়ুন কবির যাবেন বলে। তো হুমায়ুন কবিরকে নিয়ে ইতিমধ্যেই বিশাল এক আবেগ মুসলিম সমাজের, কারণ হুমায়ুন কবির এই বাবরি মসজিদ প্রতিষ্ঠিত করছেন বা প্রতিষ্ঠাতা বলা যেতে পারে। এবং এই বাবরি মসজিদ করছেন বলেই হুমায়ুন কবিরকে কিন্তু সাসপেন্ডও করা হয়। কিন্তু এখন যা দেখা যাচ্ছে যে মুসলিম সমাজের বিরাট বড় একটা অংশ কিন্তু এই বাবরি মসজিদের দিকে ঝুঁকে গেছেন বা হুমায়ুন কবিরের দিকে ঝুঁকে গেছেন। এবং আমরা সোশ্যাল মিডিয়ায় কিছু সংখ্যালঘু নেতাদের ভাষণও শুনছি, তারা কিন্তু প্রকাশ্যে বলছেন এখন যে মমতা ব্যানার্জিকে ভোট দেবেন না আপনারা,
তাছাড়া বাকি যাকে ইচ্ছা ভোট দিন। এবং সংখ্যালঘুদের মধ্যে কোনো কোনো নেতা এরকমও বলছেন যে শুধু মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে এবং বিজেপিকে বাদ দিয়ে আপনারা নওশাদ সিদ্দিকী, আইএসএফ বিধায়ক অথবা হুমায়ুন কবির, যাকে ইচ্ছায় দুজনের মধ্যে মুসলিম সমাজকে বার্তা দিচ্ছেন সংখ্যালঘু কিছু নেতা, যেগুলো সোশ্যাল মিডিয়ায় আমরা দেখছি, আপনারাও হয়তো দেখছেন। কিন্তু এটা বলা যেতেই পারে যে এই বাবরি মসজিদের আবেগ মুসলিম সমাজের বিরাট বড় একটা অংশ কিন্তু হুমায়ুন কবিরের দিকে ঝুঁকে গেছে। কেন কি আমরা এর আগেও শুনেছি, যেটা আমি আগের প্রতিবেদনে বললাম, যে হুমায়ুন কবির এটা বলেছিলেন মুসলিম সমাজের কাছে যে এই বাবরি মসজিদ করার জন্যই কিন্তু মমতা ব্যানার্জি ওনাকে সাসপেন্ড করে দিলেন এবং শুভেন্দু অধিকারী বলেই দিচ্ছেন যে ওনার দল ক্ষমতায় আসলে উনি বাবরি মসজিদ করতে দেবেন না। তো কাজেই 294 আসনের মধ্যে হুমায়ুন কবির যেটা মুসলিম সম্প্রদায়ের কাছে, সমাজের কাছে দাবি করছেন যে কমপক্ষে হলো 90 থেকে 94টি আসনে ওনাকে জেতাতে হবে। এবং এর বিশ্লেষণ আমরা হয়তো আগেও করেছি যে শুধুই কি মুসলিম সমাজের আবেগ নিয়ে এই বাবরি মসজিদ তৈরি হতে পারে বা তৈরি করা যায় বর্তমান বাংলার যে রাজনীতি চলছে। তো সেক্ষেত্রে যদি হুমায়ুন কবির বা তার নতুন দল তিনি যদি ভোটে জিতে বা ওনার দল বিপুল পরিমাণে যদি ভোটে জিততে না পারেন, তাহলে কিন্তু এই আবেগ দিয়ে আর বাবরি মসজিদ তৈরি হবে না। এটা আমরা আগেও বিশ্লেষণ করেছিলাম এবং হুমায়ুন কবিরও বলেছিলেন যে কমপক্ষে 90 থেকে 94টা সিট ওনার নতুন দলকে কিন্তু জেতাতে হবে, তবেই কিন্তু বাবরি মসজিদ করা সম্ভব হবে। তো যাই হোক, আপনারাও এই প্রতিবেদন দেখলেন, আপনারাও আপনাদের মত অবশ্যই জানাবেন। এবং আজকে দ্বিতীয় জুম্মায়ও বিপুল পরিমাণে ভিড়, অসংখ্য ভিড়। এই ভিড় নিয়েও আপনারা কিছু বললে বলবেন, অবশ্যই সজাগ থাকবেন। ধন্যবাদ।